আছেন ডাইনার তুলে বলেন তো দেখতেছেন একটু হাত ঘুমটা যেন দূর হয় দেখতেছেন গভীর রাতে আল্লাহ হযরতের কালামে নবীর প্রেম চলবে কি বলেন চলবে না কারা কারা চলবে দেখি তাহলে বাইরের মানুষ যারা এখনো হাঁটতেছে জানি রাত গভীর হয়েছে কষ্ট হয় আপনার একটা নাড়া দিলে ওরা বুঝবে যে না মাঠ গরম আছে নারায়ে তাকবীর হাত যতক্ষণ উপরে উঠবে না ততক্ষণ বুঝবে যে শীতে ধরে ফেলছে নারায়ে রিসালাত না হয় নাই শোনেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যখন করতাম আমরা 2-3 জন ছিলাম যে আমাদের চাইতে স্লোগান ধরার মতন সুযোগ কারো ছিল না আপনারা যারা আমার সলাতে জানাজার পেছনে তাকবীরের বিষয়ে ওটা দেখলে খেয়াল করবেন তো এই মাঠে ইনশাআল্লাহ পুরো মাঠ থাকলে আমি নামাজের ইমামতি করলে মাঠ লাগে না আল্লাহর রহমত অহংকার প্রকারের জন্য বলছি না তো আপনাদের শক্তি আমাদের চেয়ে কিন্তু কম আরো বেশি একটু ডাইনাত্র উপর ওটা তো দেখি নাহলে 2 হাত উঠান নারায়ে তাকবীর সামনে তারা বলছেন ফিসরদার কি বলতা করছেন নারায়ে রিসালাত তবু ফিসনে তাকে ঘুম ভাঙে না নারায়ে গাউসিয়া নারায়ে হায়দারি হাজরিন আল্লাহ হযরতের কালাম যদি শুনেন আর বিশেষ করে আমরা যারা হুজুর আল্লামা মুফতি ওয়াহিদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহির কিছু পড়ার সুযোগ হয়েছে ওনার কাছে যাদের তাদের থেকে অন্তত এই এশকবাজিটা কখনো দূরে সরে যাবে না কি বলেন হুজুর এটা বিরাট বিষয় কারণ আজকে যারা এই নাতে রসুলের পড়ে আর কালামে রাজা পড়ে সবাই কিন্তু হুজুরকে অনুকরণ করে পড়ে হুজুর দুনিয়াতে নাই আল্লাহ রফাতে সামনে করো আমাদের আহলে সুন্নাত জামাতের যুগ্ম মহাসচিব আমার মাসুদুল কাদরী সাহেব একটু শুভেচ্ছা বক্তব্য রাখবেন আসছেন অনেক দূর থেকে হকটা আদায় করে যাওয়া লাগে কি বলেন নাকি আপনারা খুব কষ্ট পাচ্ছেন 3 আহলে সুন্নাত এক আপনারা খুশি না নারাজ কারা কারা খুশি সবাই খুশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন না ঘুম আসতেছে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে অনেক রাত্র আমাদের আল্লামা হাসান রেজা আব্দুল আলী আমার পিসাহুর বলেছেন কালামে আলা হযরতের গান গাইবেন আলহামদুলিল্লাহ আমি আসলে কথা বলবো না আজকে মেরাজ মাসের শেষ রাত্র এই মাসে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে লা মাকানে গিয়েছিলেন আমাদের মাঝে কেউ কেউ বলে তিনি আল্লাহকে দেখেন নাই জোরে কোন নাউযুবিল্লাহ পীর সাহেব হুজুর আমাকে দাওয়াত দিয়ে এনে উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আইনা যদি দেখাই না দেয় তাহলে কি কাজটা ভালো হবে জোরে কোন আমার নবীর দাওয়াত দিছে কি সবাই কোন আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে যদি দেখাই না করবেন তো দাওয়াত দিলেন কেন কথা ঠিক না ভাই আমার দেশে যে সমস্ত মোল্লারা এই উল্টাপাল্টা কথা বলে আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন আর জোরে বলেন আমিন আমার মাহবুব নবী আল্লাহকে দেখছেন কি দেখছেন না জোরে দেখছেন কি দেখেন নাই যারা এই সমস্ত কথাবার্তা বলে রাসূলকে তাদের ভাষায় সাধারণ বলতে চায় আমরা বলবো বাবা তুমি আজীবন সাধারণ বলবা আর আমরা নবীকে সবার সেরা বলবো বলুন ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ সুতরাং ইলেকশন আসতেছে তো চিহ্নিত করে রাখবেন
এরা নতুন নতুন যে সমস্ত কথা বলে 14 গোষ্ঠী যেটা শুনে না সেটা বলতেছে। কথা কোন না? আমরা এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে চাই। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা আজকে আমি আসলে কথা বলবো না, তারপরও আপনাদেরকে সালাম দিলাম, যেহেতু প্রতি বছরই আসি। সবচেয়ে বড় কথা হলো একটা ঐতিহ্যবাহী হক দরবার। এখানে সর্বপ্রথম বাংলাদেশে আমার মনে হয় আলা হযরতের চর্চা এখান থেকে শুরু হয়েছে। আমার বিশ্ব হুজুর বলছেন 87 না 88তম উরুস, 93তম উরুস এই দরবারে হয়েছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার নানা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই আমার আলা হযরতের ফেদা ছিলেন। আজকে বর্তমান পিসাবো সে আলা হযরতের কালাম শোনাবার জন্য আমাদের চট্টগ্রাম থেকে আমাদের খুব কাছের মানুষ সুন্নিয়তের পীর সিফা সালাত আল্লামা হাসান রেজা মদজুল আলী এসেছেন। ওনার জবান থেকে আলোচনার পাশে আপনারা কালামে আলা হযরতের সেই কালামগুলো শুনবেন। আপনাদের দিলের খোরাক হবে, আপনাদের মনের খোরাক হবে, রসুলের ইশক আপনার ভিতরে জাগ্রত হবে। প্যারার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর দরবারে। সে মেরাজটা আমাদের নামাজের মধ্যে দিয়েছেন। মেরাজ মানে হচ্ছে 27 তারিখ রজবের 27 তারিখ দিবাগত রাত্র আল্লাহ রসুল দুজন এক জায়গায়। তো নামাজ যখন মেরাজ, আমাদের বিশ্বাস রাখতে হবে এই নামাজের মধ্যে আল্লাহ আছে, জোরে কর না, আল্লাহ আছে, আল্লাহ রসুল এক জায়গায় থাকার নাম যদি মেরাজ মানেন। প্রত্যেক নামাজের মধ্যে যখন আমরা সালাম দেব রসুলকে, এই খেয়ালে সালাম দেব রাহমাতুল লিল আলামিন আমার কলিজার মধ্যে বসা আছে। ঠিক না বেটি ভাইরা আমার? এটা মুমিনের জন্য মেরাজ। যারা মুমিন তারা বিশ্বাস করে নামাজের মধ্যে রসুল আছে না নাই? আছে না নাই? যদি বিশ্বাস থাকে নামাজ আপনার মেরাজ হবে, আর যদি বিশ্বাস না থাকে নামাজ হবে মেরাজ হবে না। সুতরাং আমরা মেরাজ হিসাবে নামাজকে কবুল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় নিজের জানের চোখ কাছে রেখে আমার কাজ করব, ভালো মন্দ হুজুর সাক্ষী দিবেন। আমরা ভালো করতে চাই কি চাই না? খারাপ করলে কিন্তু আল্লাহ রাসূল যদি আপনার বিপক্ষে খারাপের সাক্ষী দিয়ে যায়, খোদার কসম আপনাকে কেউ জাহান্নাম থেকে ঠেকাতে পারবে। সবসময় খেয়াল রাখবেন, আমরা ভালো কাজ করব, দরবারের সাথে সম্পৃক্ত থাকবো, সুন্নিয়তের সাথে সম্পৃক্ত থাকবো, কোন বাতিল ফেরকার সাথে আপোষ করব হাতটা দেখতে চাই। আমাদের পেশা হুজুর অদ্বিতীয় মানুষ, যিনি কখনো বাতিলকে ওনার পাশে রাখেন না, সবসময় করে দেখেছেন। আপনারা যেমন ওনাকে ভালোবাসেন, ওনাকে যারা মহব্বত করেন, এবং উনি আমি আরেকটু শুনলাম ওনার আম্মা যান ভীষণ অসুস্থ। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন হায়াতটা একটু বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। হায়াতের তৈয়বা দান করে সবাই বলেন আমিন। ওনার আব্বা যান হুজুর কেবলা উনিও অসুস্থ, অনেক হায়াত হয়েছে আল্লাহ দিলে। আমরা দোয়া করি আল্লাহ ওই হুজুরের মাথার পরে আব্বা আম্মার সাইড আর দীর্ঘায়িত করুন। জোরে বলেন আমিন। ওনার আব্বা আম্মা দুজন যেন ওনার মাথার উপর ছায়া হিসেবে থাকে, তাইলে ইনশাআল্লাহ আপনাদের অনেক খেদমত করতে পারবে। হুজুরের মাদ্রাসা থেকে আজকে প্রায় 31 জন ছাত্র পাগড়ি নিবে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের মাদ্রাসায় তো প্রায় 400 ছাত্র আছে এই হেফজখানায়। আমরা দোয়া করি হুজুর আরো সুন্নিয়তের তরিকতের খেদমত করুক, আঞ্জাম দেখ। আমরা সবসময় দোয়া করি, বিশেষ করে হুজুর সবসময় বিভিন্ন ভাবে অসুস্থ থাকেন। আমি দোয়া করি আজকে সবাই দোয়া করবেন, ওনাকে হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়, সুস্থতা দান করেন। আরেকবার বলি আমিন, সবাই বলি আমিন। হায়াতের সুস্থতা বরকত দুটোই আমরা চাই। আল্লাহ যেন হায়াতের মধ্যে অনেক অনেক বরকত দেন, সুস্থতা দেন, এই কামনা করে আমি আপনাদেরকে আবার সালাম দিয়ে আমাদের হাসান ভাই, রেজা ভাই আপনাদের খিদমতে সুললিত কণ্ঠে আলোচনা করবেন। মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রেজা শানে আলা হযরতের সে শানে এক কালামে আল রেজা আলোচনা শোনাবেন। এই কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মুআজ্জাজ হাজিরিন, গেল 25 সালে আমাদের মাদ্রাসা থেকে 24 জন পাগড়ি পেয়েছিলেন।
এই বছর 31 জন পাবেন, আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় খুশি হন নাই। কোরআনের হিফজ যারা করেছে, আমাদের এখানে একটা লিফলেট আছে, ওটার একটা হেডলাইন শিরোনাম আছে, দেখবেন 3-4 লাইন পড়ে, এই কোরআনে কারীম যারা হিফজ করে, এটা শুধু আমার নবীর উম্মতের একটা স্পেশাল বৈশিষ্ট্য। আগেকার দিনের আগের যত আম্বিয়া কেরাম ছিলেন, শুধু তাদের সিনার মধ্যে হুবহু থাকতো, উম্মতের মধ্যে পরিপূর্ণভাবে থাকতো না। কথা বুঝতে পারছি? রদ বদল করে ফেলতো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা খুলকে আযীম কোরআনে কারীম, এই যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় তার উম্মতের সিনার মধ্যে যে এটা আসছে, এটা যে 30 পারা হুবহু থাকে, এটা আমার নবীর স্পেশাল বৈশিষ্ট্য এবং নবীর উম্মতের এটা স্পেশাল বৈশিষ্ট্য। আপনি দেখছেন ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করেছে। কি বলেন? এইভাবে তারপর কি কোরআন নিশ্চয় হয়ে গেছে? শুধু কার কারণে? নবীর কারণে। কার কারণে? এর মেয়ে কথা বলেন না, কার কারণে? আমার মনে হয় আপনারা একটু জিমজিম হয়ে গেছেন না। এটা হলো হবে না তো ভাই। এত কষ্ট করে চট্টগ্রাম থেকে এসছেন, আপনাদের মনোযোগ যদি হুজুর বলার আগে যদি নাকটা আপনারা টান দিতে না পারেন, তাহলে যে এখানে আলাহতের চর্চা হয়, এটা কেন বুঝে দেব? কথা বুঝেন নাই? হুজুর মুখ থেকে বলার আগে আপনারা বলতে পারবেন কারা কারা? দেখি দেখি দেখি, হাত তোলেন। পারবেন সবাই? হাত ওঠে নাই। যার হাত ওঠে নাই আমি বুঝবো এদের মাঠের দিকে চলে যাবে। তো যান, চলে যান। আমি থাকতে থাকতে যারা যাবেন চলে যান। ছুটি 5 মিনিট, আমি গেলে যাওয়া যাবে না। কথা বুঝতে পারছি? এক কাজ করবেন না তো, হুজুর আলোচনা করবেন, রাখবেন। আমিও ইচ্ছা করে ওনাকে শেষ প্রান্তে রাখছি, কারণ আমি এই সময় দেখতাম আমার মুর্শিদ কেবলা রাত্র গভীর হলেই কত সুন্দর সুন্দর করে লেখাতে কত চমৎকার ছিল, এত সুন্দর লেখা। মাঝে মাঝে চিন্তা হয় যে কেমনে মানুষ কেমনে এত সুন্দর করে লেখে, কি বাংলা, কি উর্দু, কি ফার্সি, কি আরবি, তো বুঝতে পারিনি। যদি সুযোগ হয় একসঙ্গে দেখবেন। সদরুল আফাজেল বদরুল আমাসাদ সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহির রহমত রেদওয়ান 49 সালে যখন আসছিলেন, এই তিনি কত তকরিজে লিখছেন, হুবহু তকরির লিখছেন। সেই মহান মুর্শিদের দরবার প্রতিষ্ঠা করে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের দুইটা সিস্টেম আছে। একটা হলো আমার পীর হুজুর আল্লামা আব্দুল লতিফ আল কাদেরী, তার পীর আবু সাইদ আজগর আহমদ আল কাদের রাদিয়াল্লাহু তাআলা, যার স্মরণ রোজ, তিনি এবং তার বন্ধু সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহির রহমাতুল্লাহ, দুজনেই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস গুলে মোহাম্মদ কাবুলি, যারা মুখতার আহমদ আশরাফি আল জিলানির সনদ থেকে আমাদের এখানে যারা হাদিসের সনদ নেয়, সেখানে দেখবেন নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার উপরে গুল মোহাম্মদ কাবুলি। ঠিক আমাদেরও আবু সাইদ আজগর আহমদ আল কাদেরীর হাদিসের সনদে গুলে মোহাম্মদ কাবুলি দুইজন বন্ধু ছিলেন। তো দুইজন পীরের কাছে চলে গেলেন। একজন চলে গেলেন আলা হযরতের দরবারে, আরেকজন চলে গেলেন গুজরাটে পীরানে পাঠান আল রসুল হুজুর গৌসে পাকের আওলাদ আব্দুল কাদের কাদেরী গুজরাটের কাছে। যিনি বলেন মারহাবা। এই আমরা সেই নিয়ামত ভোগ করি। আমাদেরকে অনেক বলে যে আপনাদের সিলসিলা কোন দিক থেকে গেছে। আমাদের সিলসিলা গেছে সরাসরি বাগদাদের থেকে, সৈয়দ আহমদ বেলুর দিকে যায় না। কথা বুঝে পারি? কথা বুঝেন নাই? না না, এই লেশ পেশো নাই, সাবধান। এই কথা কেউ যেন ভুলো না বলে, সাবধান, সতর্ক। যারা ওই নামে চলে, চলো, আমরা ওদিকে যেতে, এই কথা বলেন, এদিকে যেতে রেজে, সাবধান। অতএব কারণে আপনারা, আমি যখন শেষবেলা আসবো, ওই দিনও গিয়ে দরবারে হাজিরা দিয়ে দরবারের বর্তমান গদিনী তাকে বলেছি কিছু হুজুরের কাশফ কারামত সম্পর্কে, যদি সুযোগ হয় বড়সড় পরিসরে ইনশাআল্লাহ বলবো।
আবু সাইদ আসগর আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা কত বড় ওলি কামেল ছিলেন, কুতুব আকরাম খান। তিনি তার বদৌলতে আমাদের এই দেশে সর্বপ্রথম যে আল্লাহর চর্চা, বলে তো অনেকে ইতিহাস না জানার কারণে, বলে অনেকে ইতিহাস না জানার কারণে। আমাদের একটা বই আছে তালিমে তরিকত, সেখানে সুন্দরভাবে লেখা আছে, সেই বইটাও লেখা আছে 59 সালে ইমামে আহলে সুন্নাত, ওই ভাষা উপাদানের জন্য ইমামে আহলে সুন্নাত। তাহলে কি আল্লাহর চর্চাকে আমরা নতুন করি? হাত তুলে বলে আমরা নতুন করি, এটা হাত তুলে নতুন করি। আল্লাহ কবুল করুন, আল্লাহ সকল অর্জপাক কবুল করুন। আর দেরি নয়, হুজুরকে মাইকটা ঠিক করে দেন। অসুস্থ মানুষ, এই গাড়ি ছাড়া চলতে পারে না, তারপরে চট্টগ্রাম থেকে আসছেন। আমাগো দরবার শরীফ থেকে আপনাদের পক্ষ থেকে হুজুরকে একটা ধন্যবাদ জানান, বলেন মারহাবা। ওরে ভাই কৃপণতা করেন না, হাত পা পেছন দিয়ে উঠান, একটু বলেন না, জোরে বলেন না মারহাবা। চট্টগ্রাম গেলে আপনাদের সুনাম করবে, সুনাম মানে দোয়া, সুনাম মানে কি? আর আপনারা যদি এরিদিন করেন তাহলে এটা বদ্ধ হবেন। আর মুসাফিরের দোয়া বদ্ধ দুইটাই কিন্তু গুণ আছে। মুসাফিরের দোয়া বদ্ধ দুইটারে কি আছে? এটা লাহামা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত। লাহামা কাসাবাত, লাহা এলে কি হবে, আলাইহা এলে কি হবে? একটাই, হয়তো ডাইনে যাবো, বামে যাবো। আমরা কোন দিকে? হাত উঠে ডাইনে, হাত ওঠেন না। আমরা কোন দিকে? আসহাবুল মাইমানা, আসহাবুল, আমরা আসহাবুল মাশআমানা, বামপন্থী না, আমরা ডানপন্থী। আমরা কোন পন্থী? ডানপন্থীদের উপাধি সুন্নি জান্নাতি। সুন্নি, আমি বলবো সুন্নি, আপনারা বলবেন হাত উঠান। সুন্নি, 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 সুন্নি। আল্লাহ কবুল করুন। আমাদের একজন শাইখুল হাদিস আবুল হক কানি মিয়া, তিনি যখনই তাকরীর করতেন সুন্নি জান্নাতি, আয় সুন্নিও জোরসে বলো সুন্নি জান্নাতি, ঠিক আছে না হুজুর? হ্যাঁ সুন্নি, আয় সুন্নিও জোরসে বলো সুন্নি, সুন্নি। হুজুরের তাকরীর শুনলে দেখবেন, আমরা তো ওই মঞ্চ তাকরীর করার সুযোগ হয়েছে ওএসি সম্মেলনে, খুব মজা লাগতো। কত হাদিস শরীফ মুখস্থ বলতো, বাসন আল্লাহু আকবার। তো উনি, ওনার একটা মুহাদারা ছিল, আয় সুন্নিও জোরসে বলো সুন্নি। এর পিছনে তারা বলে না সুন্নি, হাত যদি একটু নিচে দেখে থাকে এটি লুলো হয়ে যাবো, উঠে ওঠা। আয় সুন্নিও জোরসে বলো সুন্নি, সুন্নি, সুন্নি। আল্লাহ কবুল করুন। আমাদের জামে আহমদের মধ্যেই আরশাদুল কাদির সাহেব ঢুকছিলেন, রইসুল কলম আরশাদুল কাদির। তো তিনি যখন ঢুকছিলেন, আমাদের আসাদুল কেরামের মধ্যে কেউ বলতেছেন আলা হযরতে সানি। তো হুজুর এটারে ডিজনার করে বললেন আলা হযরত ও হ্যায় জিসকা সানি নেই, আলা হযরত ও চীজ হ্যায় জিসকা সানি নেই। বলেন জিসকা সানি নেই, আলা হযরত। এটা আল্লাহ কবুল করুন। তারা আমাদের উপর দিলে কি বলেন সুন্নি, আবার শীতে ধরছে, বলেন আয় সুন্নিও জোরসে বলো সুন্নি। হাত উঠে না, সুন্নি, সুন্নি। এটা দয়াল নবীর নূরানি জবানে পাকের ঘোষণা। আচ্ছা ঢুকছেন, এটা খেয়াল করবেন, আল্লাহ এই জান্নাতের বাগানে ঢুকছে, তোমার ওয়াদা না, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তোমার না ওয়াদা ভঙ্গ হয় না। আল্লাহ যখন জান্নাতে ঢুকেছো আর সেদিকে নিও না। হাত তুলে বলে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে ওই দিকে আর ঢুকে না, বাম দিকে ঢুকায় না, শুধু ডান দিকে, শুধু ডান দিকে। যেতে 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 দয়াল নবীর কাছে যেন আল্লাহ তুমি আমাদেরকে রাখো। এই জন্য দয়াল নবী কি সুন্দর ভাবে বলছেন, আনাল হাসের আল্লাযী ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা কাদামাইয়া। ময়দানে মাহশরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ লোক পর্যন্ত সব মানুষগুলা দয়াল নবীর পা মুবারকের কাছে বসে থাকবে, যাওয়ার সুযোগ নাই। হুজুর বলবে ও জাহান্নাম মে
उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যদি দয়াল নবীজির পাম ভর কাছে না থাকে তবু ভয় আছে কি বলেন হুজুর ভয় আছে তো এই সুন্দর কথাগুলো শুনতে রাজি আছেন কারা কার জবানে শুনবেন রাজি আছেন এরা দশাবের কি বলেন নাম লো অন্তরে কি আর কি কর আল্লাহ কবুল করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا مصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جل اللهم صل على
رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم وعلى قبر میں لہرائیں گے تو حشر چشم نور کے قبر میں لہرائیں گے تو حشر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا ہم بھی قریب وہ قریب ان کی خدا سے فضول ہم بھی قریب وہ قریب ان کی خدا سے فضول اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمتا للعالمین صدق اللہ مولانا العظیم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه تو شاخ خوبا تو جانے جانا ہے چہرہ کتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاخ خوب تو جانے جانا ہے چہرہ کتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا
सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे जहां में बन जा ते तूर लाखों जहां में बन जा ते तूर लाखों जो एक भी उठता है जब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ओ मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत ओ मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसने मिला है जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मैं तेरे हुस्न बया के सदके मैं तेरी मीठी ज़ुबां के सदके मैं तेरे हुस्न बया के सदके मैं तेरी मीठी ज़ुबां के सदके ये रंग खुशबू दिलों पे उतरा ये रंग खुशबू दिलों पे उतरा है कितना दिलकश खिताब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा উপস্থিত কুমিল্লা জেলার বরুড়া শাখার পরিতলা লতিফিয়া দরবার শরীফের বঙ্গবিখ্যাত ওলিয়ে কামেল কুতুবে বাঙ্গাল আলহাজ মৌলানা আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পীরে তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত কুতুবে জামান শাহ সুফি আলহাজ মৌলানা আব্দুল লতিফ আল কাদরি কেবলা কাবা রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃক প্রতিষ্ঠিত 65তম বারের মতন আজিমুস-শান বার্ষিক ইসারে সওয়াব পবিত্র উরুস মাহফিল 2026 সুযোগ্য আহ্বায়ক পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরহক
হাদিয়ে দ্বীন মিল্লাত হযরতুল হাজ আল্লামা অধ্যাপক মুফতি মিল্লাত কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পরিতরা লতিফিয়া দরবার শরীফের সরকারদার নসিব পীরে তরিকত আজকের এই মাহফিলের সম্মানিত সদারতের দায়িত্বে আলহাজ হযরত মৌলানা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব কিবলা পীর সাহেব হুজুর, আমার পূর্বে আমার পরে 2 দিন ব্যাপী আজিম উশান এই পবিত্রতম দরবার শরীফের শুভ উরসে পাকের মধ্যে অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, নায়েবে রাসূলরা বক্তব্য পেশ করে গেলেন। মঞ্চস্থ অসংখ্য নায়েবে রাসূলরা, হুফাজে কেরামরা, সমাবেশে আমার পৃথিবীতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা বিগত বছরের মতন এই বছর 65তম বারের আজিম উশান কোসে পাকের মাহফিলে লতিফিয়া দরবার শরীফের গোলামের হাজিরিটুকু দেওয়ার, চট্টগ্রাম জমিন থেকে রাউজান থানা হয়ে এই বরুড়া পর্যন্ত আসার আল্লাহ সুযোগ করে দিলেন। কেরামান কাতিবিন দিয়ে রাতের 1টার কাটার পরে নজিরটুকু বানাবার সুযোগটুকু পেলাম। যে মুনিব এই সময়ের এতটুকু দয়া মায়া আমার উপর করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে এই দরবারের মুজিব হয়ে, খাদেম হয়ে, গোলাম হয়ে, মুরিদান হয়ে, ভক্ত হয়ে, যাদেরকে মুনিব মাওলা আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবেন। আজকের বৈঠকের পরে দৌড় দিয়ে জান্নাতে ঢোকার একটি সনদপত্র মুনিবের পক্ষ থেকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আমি তো এই দরবারের কথা আপনাদের সম্মুখে বলার কোন যুক্তিকতা আছে বলে মনে করি না, কারণ এই দরবারকে না চিনে না বুঝে আপনারা এই দরবারের ভক্ত হন নাই, মুরিদ হন নাই, মুহিব হন নাই, ঠিক কিনা? একটা শ্লোক আমি দেখে খুব তাজ্জব মনে করলাম, একটু করে চোখে পড়ল। আপনাদের পীরে তরিকত মুর্শিদ বরহক, যিনি বর্তমান কর্ণধার সাজ্জাদা রশিদ, যার আহ্বানে আমি গুনেগার বারংবার দৌড় দিয়ে আসতে হয়। এলোমে হেলোমে জবানে হার দিকে মোস্তফার গোলামিটুকু পাওয়ার পিছনে আমি রিচার্জ করে দেখলাম ওনার নামটা নিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি। কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন মহিউদ্দিন লতিফি। আলহামদুলিল্লাহ বলেন না? দেখুন, এই নামের ব্যাপার আজকে আমি জিজ্ঞেস করলাম, নামটা ওনার জন্য দিলেন কে? একটু জোরে বলুন না। নামের কি একটা তাসির দেখেন। যারা পৃথিবীর জগতের মধ্যে বড় হবে, কি হবে না হবে, নবী জানেন বললে কারো ফেট কামড়ি হয়। এখন নবীর গোলামরাও জানে কি জানে না। গোটা বিশ্বের মধ্যে ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন সর্ব 1 নম্বর নবী গায়েব জানে। গোটা বিশ্বকে জানাই দিলেন হযরতে সাইয়েদনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর। শুধু আমার নবী গায়েব জানে নয়, আমি আবু বকরও ইলমে গায়েব জানি। সর্বপ্রথম হায়াতে জিন্দেগানি নয়, যাওয়ার পূর্ব মুহূর্তে নবী নিয়ে গুত্তাগুত্তি করবে কোরআন চোররা, ইমানের চোররা, আছে না নাই? আর আজকে লতিফিয়া দরকার ওই কোরআন চোরদেরকে, ইমান চোরদেরকে ধরে দিচ্ছে। আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতের মেজদাকের মধ্যে সর্বপ্রথম চিৎকার করে যায়
যে আমার রহমতুল্লিল আলামিন নবী মরা না জিন্দা? একটু জোরে বলতে হবে। বিগত বছর আপনাদের সম্মুখে এনেছিলাম আজকের এই 20তম তারিখ ইংরেজি নববর্ষের 2026 সনের জানুয়ারি মাসের, ঠিক না? বলুন দেখি আমার মুস্তফার নূর ফোনে আজকের তারিখটা আসলে নাই? আপনি বলবেন হুজুর ওলামায়ে কেরামরা আছে, কোত্থেকে বের করলেন? যখন আমাদের ছাত্রদেরকে পড়াইতে গেলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয় রাসূল, আপনার কান্না বন্ধ করুন। মরিবার সময় থাকতে পারছি না, জিবরীল তুমি দৌড় দিয়ে যাও। আমার মুস্তাফার চোখের পানি যদি মাটিতে পড়ে, আমি হাসর কিয়ামত বরপা করে দেব। অনেকদিন বরদাস্ত করলাম, আর বরদাস্ত হচ্ছে না, দৌড় দিয়ে যাও। আমার মাহবুব নবীকে কান্না থামাইতে বলো, জোরে বলুন সুবহান। নবী যখন খবর পেয়ে গেলেন ছাগল ধরলে মূত্র ত্যাগে দত্ত হয়, আর জিবরাইল কাঁথা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলেন, আল্লাহ কি এলান দিলেন, ওগো প্রিয় রাসূল, আপনার কান্না বরদাস্ত হচ্ছে না, মনিবের আরশ কম্পন হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করুন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। জিবরীল হতভম্ব হয়ে গেল। আসলাম নবীর কান্না থামাইতে, নবীর কান্না আরো বেড়ে গেল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরীল, পাগলামি ছেড়ে দাও, কান্না বন্ধ করবো কেমন করে? আয়াত তো শোনাই দিলে। পৃথিবীর জগতের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও গিয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জিবরাইল কি মনে করলেন নবীর দরজা বন্ধ? আমি রাসূল তো দেখতে পাচ্ছি 2026 সনের অলিতলা দরবার শরীফে 20 তারিখের মধ্যে অজস্র মানুষ, হাজার হাজার জনতা পাগল পাতা হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে তারপরে উপর গাছের উপর বসা থাকবে। আমি রহমতুল্লিল আলামিন নবী মদিনার রওজায় কেমন করে থাকবো? ঠিক কিনা বন্ধুরা? আমার কথা না, আল্লাহ এবং রাসূলের সাথে ডিট হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো প্রিয় রাসূল, আপনাকে আমি এমন রাজি করব, কান্না বন্ধ করে দিন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দেব। হবে তর্জমাটা ভুল হবে। ওয়ালা সাউফা ইউতিকা, হাতের জমির কাপ, ইউতিকা, সুবহানাল্লাহ, ফাতারদা। আপনি রাজি না হয়ে পারবেন না, সুবহানাল্লাহ বলেন না। এমন দেওয়ার দেব আপনি রাজি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এখন বলুন দেখি, আজকের 20 তারিখ আমার নবীর নবদর পরে আসে না নাই? যদি কেউ বলে নাই, তাহলে কোরআনের চর। বলতে হুজুর কেমন করেন? আল্লাহর কোরআন করেন, মওলা তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? আল্লাহ এলান দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওগো আমার প্রিয় রাসূল, কিয়ামত পর্যন্ত 1500 বছর পরেও কুমিল্লার জমিনের বরুড়া থানায় অনেক দাড়িওয়ালা, পাটিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, গিরাওয়ালা, ওরা বলবে আমার নবী ইলমে গায়েব জানে না, ওরা কোরআনের চর। আমি তিরিকে দিয়ে গোটা জগৎকে বাতলিয়ে দিলাম খবরদার। ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার জন্য রইল, সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাতে দিলাম। বলুন না সুবহানাল্লাহ।
যত অজানা বিষয় তাকে শিখাইলেন, ওয়া আল্লামাকা, ওগো রাসূল আপনাকে শিখাইলাম। অন্য আয়াতে কারিমা আলিমুল গায়বা ওয়ালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরে জোরে। পুরাতন কত বছর চলে আসে বন্ধুরা, জিজ্ঞাসা করবো গত বছরের কথা মনে আছে? নতুন করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কেউ উত্তর দিতে পারে না, মনে আছে? আবার বলবো, বিষয় বুঝে রাগ করবে না? হুজুর নতুন নতুন ওয়াজ করতে বলছিলাম, কোরআন কি নতুন বলে যাবে? বন্ধুরা আমার, একটি ছিল থিওরি। গত 27 তারিখ রজবুল মুরজ্জব আশ্রম আল্লাহর মেহমান বানা জিজ্ঞাসা ছিল, মৌলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল তোমার কুদরতের হাত দিয়ে বানাইলেন। মৌলা একটিবার বলো না কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় মাহবুবকে আরশের মেহমান কেন বানাইলে? একজন নেতৃত্ব সুন্নিরা বাবা না, বাদাম খাইলে হবে না, দিকে তাকান। সুদ লাগবে, জ্ঞান হইতে ওটা ঠিক লাগবে। আপনাদের বিবেকের আদালতে রাখলাম, বাতিল ফিরকার কোন বাপ্পাই থাকলে চ্যালেঞ্জটুকু নেন, যদি সাহস থাকে চলে আসেন, কেউ আপনাকে উত্তম মধ্যম করবে না, এগেরাজ করবে না। একটু উত্তরটা নিয়ে আসেন, আমি সুন্নিও ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বলুন। আমার বিজ্ঞ ওলামায়ে সবাইকে তো আমি চিনি না, সমাজের তাওয়াজ্জু যাচ্ছে না, আমার ভুল হতে পারে না? পারে না? তো ওলামায়ে কেরামদের কাছে কোন তফসিরে পেয়েছেন দেখেন, কি রাগ করলেন কেউ? তাহলে আপনারা মনোযোগী না। গত বছরের প্রশ্ন আমি করেছিলাম, আমার মনে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে 4 বছর এই ওয়াজ দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কোন বাতিল ফেরকের যদি উত্তর নিয়ে আসলে একজন আমার কমেন্ট করে লিখতে লাগলেন, মাটির দাম বেশি, সেই কারণে আল্লাহ সুবহানাল্লাহ মাটির দাম বেশি দেখাবার জন্য নিয়ে গেলেন। আমি বললাম, ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল মধ্যে লাহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালা কামার ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়ালা ফিহা, না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না মাটি ছিল, না হাওয়া ছিল, না উত্তর দক্ষিণ, না পূর্ব পশ্চিম। ওই সময় আমার নবী ছিলেন। জোরে বলেন না? আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আল্লাহ বানাইলেন। সেই জন্য আমি একটা নাতের কলি দিয়ে শুরু করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते दूर लाखों, जहां में बन जाते दूर लाखों, जो एक भी उठता है जब तेरा। কুদরতের তাজাল্লিকে 70,000 পর্দা দিয়ে যেভাবে ঢেকে রেখেছেন, আমার মুস্তাফার নূরের তাজাল্লিকে সেভাবে ঢেকে রেখেছেন। এই জন্য আমরা নবী চিনতে পারি নাই। মোলা যদি কিয়ামতের ময়দানটাকে বানাইতে লাগলে কেউ উত্তর দিতে পারে নাই, আলা হযরত উত্তর লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুরাদ ভাই একটু আগে বল, আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদ। সুবহানাল্লাহ। মওলা কে জান্নাতি কে জাহান্নামী তুমি তো জানো, কোন কারণে কিয়ামতের ময়দানটা করতে লাগলে জান্নাতীকে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আসল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী লতিফিয়া দরবার জান্নিভাবে রিকসেন যে শিখিয়ে দিলেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রিকসের জবাব গোটা বিশ্বকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কাকে বলে, লতিফিয়া দরবারের রিকসেল কিয়ামতের ময়দানে আমি জানাইয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য তো কোন গোলামে আহমদ মুখতারিও পহচান जाएंगे, গোলামে আহমদ মুখতারিও
होगा उनका नारा या रसूल अल्लाह के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করে আপনি পেয়ে যাবেন কিয়ামতের ময়দানটা কেন। আর হযরতের কালাম আমি লম্বা করছি না, আবার তুম করে ডাক আসলে বক্তা একজন আসলে আমাকে ছেড়ে দিতে হবে, ঠিক না? বসিতিনা সববগে একটি মাত্র কালাম সুবহানাল্লাহ। বসিতিনা সববগে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। ये वाला ये आयत तफसीर जरूर ना सुभान अल्लाह। মোলা তুমি কিয়ামতটা কেন ঘটাইতে লাগলে? আরেকটা প্রশ্ন, সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবে যে হিসাব নিকাশ এই সেই। আরে বাবা, আল্লাহ কি সব কিছু জানে না? কে কলমা নিয়ে বললো, কে কলমাবিহীন বললো, 1200 তাফাত করে মগজ কার ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, গর্মাক্ত ঘাম তার কার কত হবে। মোলা তুমি কি জানো না? সব কিছু জানি। আল্লাহ আরশের ছায়া কেন, কে আসবে কি আসবে না তুমি কি জানো না? ওগুলো সব কিছু জানি। মৌলা তুমি ফুলসেরাতের পুল 30,000 বছরের ফুলসেরাত, চুলের চাইতো চিকন, ফুলের চাইতো ধার, কে পার হবে কে পার হতে পারবে না। মৌলা তুমি কি জানো না? ওগুলো আমি জানি। না জানে বললে ইমান শেষ, জানে বললে ইমান ঠিক। তাহলে মৌলা এত আর্টিস্ট করতে লাগলে কেন? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। তখন লতিফিয়া দরবারের আজকের বন্ধুরা 20 জানুয়ারি 2026 সালের যারা আজকের রাত অনিদ্রা যাপন করে বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বন্ধু ছেড়ে, আপন স্বজনদেরকে ত্যাগ করে হাসান রেজার বক্তব্য শুনতে লাগলেন, জিকিরে চলে জিকিরে হবি করতে লাগলেন, ইয়া নবী সালাম মুস্তাফা জানের আহমদ সালাতুল ইয়া রাসূলুল্লাহ এলান দিতে লাগলেন। খোদার কসম মুরিদ মাওলা আমার মুস্তাফার পজিশন এলান দেবে। ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি মহাপাপী যারা, ওদেরকে পার করাইব আমি। আর কুমিল্লা জেলার বরুড়া থানার পরিতলা দরবার শরীফের পীরে মুখাম্মেলরা সমস্ত জাইরিন যারা, ওরা কত পাপ করলো, বয়স আর কত কত মুমকিনতার মধ্যে ওদেরকে পার করাবে। আল্লামা হযরত আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি ওদেরকে পার করাইবেন, আব্দুল লতিফ আল কাদরি ওদেরকে পার করাইবেন, কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি। সন্দেহ আছে? সরকার কি সন্দেহ লাগে? কত বছরে ছিলেন? খোদার কসম করে বলছি, আমার টাকা কত বছরে ছিলেন? আজকে নাই, আছে না? অনেক সদস্য থাকতে পারে না? এত বড় জামায়াত, অনেক মাহবুবরা, অনেক বাবা ভাইরা ছিলেন তো, আজকে আগামী বছর থাকতে পারবেন। তার কোন নজির আছে? তার একটা শপথ, খোদার কসম আজকের বৈঠকের কারণে জাহান্নামের পালার ক্ষমতাও নাই, আপনাকে আটকাই রাখতে পারে। আরো জোরে। কেন? পৃথিবীর জগৎবাসীরা মৃত্যু তো আজ না হয় কাল, সবার জন্য আসে না নাই, আরো জোরে বলতে হবে। তো আজকের রাতটা কি ভালো না খারাপ? জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দগি এক किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी,
घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा जिंदगी एक किराया का घर है सुभान अल्लाह ঠিক না বেটি আজ আমার কালকে আমার ছেলে পরশু আমার নাতিন ও বন্ধুরা বিগত বছরে 2025 সনে আজকের তারিখে ছিলেন 2026 সনে নাই 2027 সনে আমি আপনার নাও থাকা হতে পারে কিন্তু বড়িতলা দরবার শরীফ লতিফিয়া দরবার শরীফ গোটা বিশ্বের মানুষকে জানান দিয়ে দেন এই কুমিল্লা জেলার আজকে বরুড়া থানার আমার বাবারা ভাইরা ভক্তরা মুফিদরা মুরিদানরা একবার মুস্তাফার প্রেমের বৈঠকে বসে যাও আমার বন্ধু বানায় মুস্তাফার গোলাম করে আমি এই লতিফিয়া দরবার করে শোয়াই রাখলাম অন্য কোনো কারণ নয় বছরে একবার হলো ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা আলা নবী যদি হয়ে যায় আমার মুরিদ মওলা মুস্তাফা এলান দিয়ে দিলেন জিবরাইল আল্লাহর দরবারে বলো কান্না থামবে না কান্না থামবে না কান্না থামবে না আজ থেকে 1500 বছর পরে লতিফিয়া দরবারে দেখতে পাচ্ছি দাড়ি পাতলা চুল পাতলা দাগ পড়ে গেল দুর্বল হয়ে গেল কাহিল হয়ে গেল ধরাশায়ী রোগী হলো চোখের জ্যোতি কমে গেল আমার উম্মত নিজের পেট চালাইতে পারে না বিড়ি চালাইতে পারে না সন্তান চালাইতে পারে না ও জিবরাইল আমার উম্মত আমল বানাইতে পারে না জান্নাতে যাবে কেমন করে ও জিবরাইল পাগলামি ছেড়ে দাও আমি রাসূল মাথা তুলবো না সিজদায় রেজা হয়ে গেলাম মুরিদ যদি চাই আমার দুটা নিয়ে যেতে বলো আল্লাহ বলেছি ইয়া রাসূলুল্লাহ এত মায়ার নবী আপনাকে বানাইলাম খুশ করে বললো তো নেওয়া যাবে না আপনি রহমতুল লিল আলামিন নবী আপনার ওয়াদা আমি রক্ষা করবই করব আজকেই ঘোষণা দিলাম যা চান আমি আল্লাহ তা দিয়ে দেব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরে জোরে এটা আল্লাহর কোরআনের থিওরিক্যাল কথা বলছি প্র্যাকটিক্যাল হবে এক্ষুনি আসবো সুবহানাল্লাহ বলেন না একটা ছোট্ট প্রশ্ন রেখে অ্যাডভান্স হলাম ও আমার লতিফিয়া দরবারের বন্ধুরা একবার জিজ্ঞাসার জবাব চাইলাম 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কোন নবী রাসূল তৈরি করে মওলা কোন নবী রাসূলকে আরশ মওলার মেহমান বানাও নাই আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইবে এখন উত্তর আসে না কেউ বলবেন না ও আল্লাহ রে রাগ করেন আমার উপর খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী সারে নবিयों का आका हमारा नबी सबसे সবাই তো জানেন দেখে আর কি জোরে সবসে সবসে মনোযোগ লাগবে এই নাচগুলোতে আপনার উত্তর আছে কিন্তু আসমান নহি পর সব নবী रह गए आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे जिसको या है अर्श खुदा पर जुलूस जिसको
या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बहाना करो क्या खबर कितनी तारे खेले चुप गए क्या खबर कितनी तारे खेले चुप गए और न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बड़ा সুবহানাল্লাহ আজ করতে পারেন নাই সব নবীদের উরুজিয়াত ঊর্ধ্বগমন আসমান পর্যন্ত শেষ আমার নবীর ঊর্ধ্বগমন আল্লাহ সুবহানাল্লাহ বলেন না কষ্ট ছিল কেন সুবহানাল্লাহ বলেন না আজকে 1500 বছর পরে দাড়িওয়ালা আছে না নাই পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা জুব্বাওয়ালা কপালে দাগওয়ালা আছে না নাই নবীর তারিফ নবীর প্রশংসা নবীর ইজ্জতের কথা বললে তাদের পেট কামড়ি হয় গায়ে কাটা ফুটা যায় এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে কি রে বন্ধু তোর কাছে এরকম লাগে কেন নিশ্চিত বোঝা যায় ওরা ইবলিসের ভাই ওরা কার ভাই আর আমরা কার ভাই মুমিনের ভাই আমরা কার ভাই কারণ এরকম মাহফিল যারা করে ঈসা আলাইহিস উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাজায় মুমিন ছাড়া অন্য কারো হক নাই আওয়াজ দিয়ে বলুন সুবহান এই জন্য আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই মাওলা এত বড় নিয়ামত বিশ্বের মধ্যে সারা দামি নিয়ামত আল্লাহ কি বানাইলেন বলে যে নবীরা আমার নবীর আগমন আমার নবীর ঈদে মিলাদুন নবী ঈদে বাসা ঈদে মুস্তাফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ কাকে দিলেন নামাজওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা জুব্বাওয়ালা ওদেরকে দিই নাই আল্লাহ কাকে দিলেন আলাল মুমিনিনা যারা মুমিন তাদেরকে দিলাম মাওলা মুমিন কারা মুমিন কারা আল্লাহর কোরআন কাছে জিজ্ঞেস করবো না কোরআন যদি বলে যে অমান্য করতে পারবেন আরো জোরে ফালা বিসমিল্লাহির রহমানির রহিম ফালা ওয়া রাব্বিকা ওয়া ইয়াসমিয়া ফালা না 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 ওয়া রাব্বিকা এ আমার প্রিয় রাসূল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি লা ইউমিনুনা ঈমানদার হতে পারবে না মুমিন হওয়া যাবে না হাত্তা ইউহাক্কিমুকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান হাত্তা এটা হরফে জার সুবহানাল্লাহ বলেন না 17টি আছে না নাই বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুখরা রুব হাসা মিন আদাফি আন আলা হাত্তা হাত্তা সুবহানাল্লাহ ইন্তেহায় গায়তের জন্য হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম লতিফিয়া দরবারের জন্য হাসান রাজা চিৎকার দিয়ে শোনায় দাও কিয়ামত পর্যন্ত আমি মুনি পড়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে আপনি নবীকে প্রত্যেকটি মকামে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন तू सबसे अव्वल तू सबसे आखिर
मिला है हुस्ने दावा तुझको सुभान बोलবেন না হায় 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 63 বছর 90 বছর 67 63 নবীর হায়াত আল্লাহু আকবার तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तावाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाये खूबा तू जाने जाना तू शाये खूबा तू जाने जाना चेहरा उम्मुल किताब तेरा ऊंचा आवाज से बोलो ना सुभान আর একটু জোরে আমার নবী কয় লাখ বছর কত বছর কম উমরুকিয়া জিবরাইল জিবরাইল রাত্রে জানি না ও জিবরাইল জানো না চতুর্থ আসমানের কিনারার মধ্যে একটা তারকা উদয় জিবরাইল বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ওই তারকা তুমি কয়বার দেখলে বলেছে বেশি দেখি নাই একবার ডুবলে 70,000 বছর আরেকবার ডুবলে 70,000 বছর একবার ডুবলে মনোযোগ একবার ডুবলে 70,000 বছর একবার উঠলে 70,000 বছর এরকম আমি জিবরাইল ইয়া রাসূলুল্লাহ 72,000 বার দেখেছি আমার নবী বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব জিবরিল আমার ফাতেমাকে তোমাকে চাচা বলার কারণে তুমি মনক্ষুণ্ণ হলে আমি রাসূল বলছি জিবরিল তুমি কখন তৈরি সেটা আমাকে জিজ্ঞাসা করো আর আমি রাসূল বলছি তুমি গোলামে মুস্তাফার হায়াত ইয়া রাসূলুল্লাহ ক্যালকুলেটর ধরবে না 72,000 বার দেখেছি জিবরিল আর দেখবে না দেখো নাই ওই তারকা আমি রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল ছিলাম সুবহানাল্লাহ আপনাদেরকে শুধু শুভ সংবাদ দেওয়ার জন্য একটা নাতের কলি পেয়েছি আমি অলিতলার ফুল বাগানে ফুটলো গোলাপ ফুল অলিতলা ফুল বাগানে ফুটলো গোলাপ ফুল বাতাসের বাতাসে দুলে ওই মদিনার ফুল বাতাসের বাতাসে দুলে ওই মদিনার ফুল ঠিক কিনা ছিল আর যিনি ইন্তেকালের সময় আরেকটা তার করাই দিলেন নিজের সন্তান নয় মেয়ের সন্তান দিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার নাতি নয় আমার রিপ্রেজেন্টেটিভ জুড়ে বলুন সুবহান আর জুড়ে বর্তমান প্রতিবেশী বিশ্বাস হুজুরকে আমি অনেক প্রোগ্রাম করেছি কোয়ান্টিটিতে বলতে পারবো না ওনাকে শুধু রিচার্জ করতে লাগলাম এই বয়সের মধ্যে উনি কি সুবহানাল্লাহ বলেন না স্যার অর্থের কোন লোক নাই স্বার্থের কোন লোক নাই বিল্ডিং এর কোন লোক নাই সম্পদের কোন লোক নাই এক্ষুনি উনি আমাকে বললেন কানে কানে হুজুর এত মায়া এত দয়া আমার মুনি আমাকে করে দিচ্ছেন যা যা যেখানে প্রয়োজন আমার মুনি তা দিয়ে দিচ্ছে জানেন একদিকে গোলাম মহিউদ্দিন সুবহানাল্লাহ একদিকে গোলাম নাম দিয়েছেন কে নানা যান নাম দিয়েছে কে নানা যান নিজের সন্তান হারিয়ে মেয়ের সন্তানকে মাহবুবের সুন্নাত পালন করে আমি একজন নাতি রেখে যাচ্ছি পবিত্র দরবার শরীফের সমুন্নত আরো পত্রিকা এমন প্রচলিত হবে মনো পার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা বাবারা
আমি এই নাতের জন্য কি চিন্তা করতে লাগলাম, নামের সাথে মিলাইতে লাগলাম, গোলাম মহিউদ্দিন। সুবহানাল্লাহ। সে নামেরও গুণ আছে না নাই? রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। আমরা তো নাম জপতে ফয়েজ পাই, আর যার নাম গোলাম মহিউদ্দিন, গৌসুল আজমের নাম যার সাথে লকব লাগা, সুবহানাল্লাহ। আরে জোরে নদী মহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। সুবহানাল্লাহ। পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। কষ্ট লাগে? এবার দূর দিয়ে চলে গেলাম, বিরক্ত লাগে মনে হয়, অন্য নাথের দিকে আর গেলাম না। একটু করে ইঙ্গিত না দিলে চলে না। আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদায় যান মুড়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি ছেলে পাক তুলুন। আমার নবী বলে যে না না না, আল্লাহ তুলবো কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? বলে যে আল্লাহ আজকে আমাকে রাজি করার জন্য এলান দিয়ে দিলেন, সবকিছু দেব, আপনি রাজি না হয়ে পারবেন না, যা চান তাই দিয়ে দেব। সুবহান। আমার নবী এলান দিলেন, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহির রহমান, ওয়াল্লাহি দুনিয়া দরবার, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। সুবহানাল্লাহ। ও আল্লাহ, 1500 বছর পরে 20 জানুয়ারি লতিফিয়া দরবারে বসবে, হাজার হাজার জনতা হবে, নারী পুরুষদের মিলন মেলা হবে, পর্দা পুষিত নারীরা থাকবে, ওপেন পুরুষরা থাকবে। আমি মুস্তাফা তোদেরকে ছেড়ে কেমন করে তোমার রেজা নিতে নেব? না না না, তাহলে ঠিক মধ্যে সই করে দাও। আল্লাহে খোদার জাতের কসম, ইজান এটি হরফে শব্দ, অতক্ষণ যুদ্ধ শর্ত লাগাই দিলাম, আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মতের নারী পুরুষও জাহান্নামে থাকবে, অতক্ষণ আমি রাসূল সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। আরো জোরে। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও। জুড়ে উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন
এলেন নবীজি মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না গুনেহগার উম্মতের জমিন পাক সরোবর মাফ করে দাও জুড়ে মাফ করে দাও উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাশার সকল নবী কান্দিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ ঠিক কিনা আরে যে নবীজির কারণে সিজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নীলাম ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া বলে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও করে দাও হে আল্লাহ আমার কষ্ট লাগে উম্মতের দরদি নবী সিজদা থেকে উঠবে না মাথা তুলবে না মওলা দিনের মধ্যে সই করে দাও আমার উম্মতের রংকরতের কাপড় পরায় যখন কবরে শায়িত করা হবে মুনিব বলো না আমার উম্মত তো ধনী ছিল আমার উম্মত দুর্বল ছিল না অর্থনৈতিক ভাবে সবল ছিল আমল দিয়ে দুর্বল দুর্দশা মুসিবতে বললেন মা বিবি সন্তান বন্ধু বান্ধব নেতা নেত্রী আসলে নাই কর্মান্ত মৌসুম হলে এসির বাতাস ফেরারু ফাইজারু গাড়ি খুলে এসি খেয়ে নিতেন রুমে চলে যেতেন এসির বাতাস খেতেন ও মৌলা শীতকালীন মৌসুমে আমার উম্মত যখন খনখনে শীত ওই মুহূর্তে হিটারের আবানিয়ে আড্ডা নিয়ে ঘরে বসতে হতো আড্ডা বলেন না আপনারা বন্ধুরা বাবারা আজকে উম্মতের রংকারদের খবর আপনার কোন কাপড়ের খবর নাই রংকারদের কাপড় ধরত আমার উম্মত অবস্থা কেমন হবে কেউ কি থাকতে পারবে না কেউ কি যেতে পারবে না আল্লাহ বলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের যেই মামলা আপনি নবীর উম্মত হলো সেই মামলা আমার নবী বললেন আমার উম্মত হলো লুৎফিয়া দরবারে রাতের তো 2টার কাটা পার করাই দেয় সুবহানাল্লাহ তো 2টার কাটা যে উম্মত আমার প্রেমে পার করাই ওরা কি অন্য নবীর উম্মত তো আমাকে তুমি হাবিবুল্লাহ বলে কেন সুবহানাল্লাহ বলেন না এখন উত্তর আপনারা দিতে পারেন নাই আমি আবার জিজ্ঞাসা করবো সে আল্লাহ 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রসুল বানাইলেন কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলেন মারহাবা বলেন না এখনো ক্লিয়ার হয় নাই ওই বাবাকে আমি ধন্যবাদ দিচ্ছি একটা তো আমি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন না আমার নবীর নূরের জিবরিল নূর না আজরাইল নূর না মিকাইল নূর না ইসরাফিল নূর না তো নবীও নূর ও বাবা আরো আছে আরেকটু সামনে যেতে হবে সুবহানাল্লাহ বলেন লতিফিয়া দরবার মোমেন বানাবার কারিগরি দরবার
জোরে বলেন না। বছরে একবার মাহফিল সাজাই দিলেন, মনে করতে লাগলেন ইজি মামলা। বহির্বিশ্ব থেকে আসতে লাগলেন হাজার হাজার লক্ষ জনতার সমাগম। বাবা যে ছেড়ে দেওয়ার মতন নয়, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আমার মোস্তফা ডাক দেবেন, এ আবু সাঈদ আসগর আহমদ আল কাদরি কেবলা রহমতুল্লাহ আলাইহি, এই আব্দুল লতিফ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, এই গোলাম মোহাম্মদ মহিউদ্দিন আল কাদরি কই এত কষ্ট মেহনত করে আমার উম্মতকে একটা করেছিলেন? ওখানে কি গান বাজনা শিখিয়েছিলেন? ওখানে কি রং তামাশা করেছিলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আল্লাহ কাউকে লাগবে না, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, যারা মুমিন এদের চারের চাইতে আমি মুস্তাফা কাছে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাহেবের চাইতে কাছে, ওয়ালা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পেয়েছেন, ধরতে পেরেছেন, কথা বলতে পেরেছেন? আমার আল্লাহ বলতে লাগলেন, আমাকে ধরতে হবে না, কথা বলতে হবে না। ওমা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, পবিত্র দরবার শরীফের শিক্ষা। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেব। কথা বলেন না। আমি একটু ব্যতিক্রম তৈরি করবো, আল্লাহ কবুল করুন। আসল জগতের বন্ধুরা, কষ্টটা রেখে অনেক দূরে চলে গেলাম। আমার প্রিয় রাসূল সেজদা থেকে উঠবে না। মাওলা দিনের মধ্যে সই করা 1500 বছর পরে বলিতলা দরবার শরীফের মধ্যে 65তম বার্ষিক ইসারে সোয়াবের মাহফিল, ওরস মাহফিল। লোকে লোকারণ্য হবেন, আরামের বিছনা ছেড়ে দেবেন, 2টার কাটা পারে দিয়ে 3টার কাটা সুই সুই হবে। মাওলা আমরা ঘুমাই নাই, বিবি দেখতে যাই নাই, মা দেখতে যাই নাই, সন্তান দেখতে যাই নাই। আমার নবী এলান দিলেন, ও আল্লাহ এই কবরে কে থাকবে? বলতে আপনজন কেউ থাকবে না। মুনকির নকির নামের 2জন ফেরেশতা আসবে, যাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী চিৎকার দিয়ে কেঁদে ওঠে, আল্লাহ দৈত্য দানব জিন ফুরি দেখলে আমার উম্মত বেহুশ হয়ে যায়, আর এত লম্বা মুনকির নকির ফেরেশতা দেখলে আমার উম্মতের হুঁশ থাকবে না, আরো গর্জন গর্জন করবে। জিন আর মানব ছাড়া সবই শুনবে, একমাত্র জিন আর মানব শুনবে না। মৌলা মৌলা মৌলা, এটি কেমন করে হয়? আমার উম্মত রাতটা কাটাই দিল পরিতলা দরবার শরীফের ময়দানে। ইয়া নবী সালাম মুস্তাফা জানের আহমদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইমামে আলা হযরতের মসলক ধরে আমি রাসূলকে ইয়াদগারি করলাম, সবসে আওলা ওয়া আলা এলান দিলাম, মুমিনের মন্ত্র পাঠ করে ফেললাম। আমি রাসূল থাকতে পারবো না মাওলা, মুনকির নকির কখন আসে জিবরিল বলে দাও। ফকিয়ে মিল্লাতরা লিখে ফেললেন, যখন কবরের কোণা সমান হয়ে যায়, মাটি আর উপরের কারা সমান হয়, তখন মুনকির নকির আসবে। আমার নবী বলে দিলেন, আল্লাহ জিবরিল আমার খোদাকে বলে দাও মুনকির নকির কবর আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আজকের এই কুমিল্লা জেলার বরুড়া থানার বরিতলা দরবার শরীফের আমার মুহিব যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অনিদ্রা যাপন করে হায়াতের বাজার থেকে 1-2টি রাত কোরবান করে দিল, ওদের কবরে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন গিয়ে আলোক প্রজ্বলিত করব, ওদেরকে রিক্সা দিয়ে দেব। মুনকির নকির কি প্রশ্ন করবে, কুলিয়া হাবিবি বলে আমি মুস্তাফা তাদেরকে উত্তর জানাই দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আলা হযরতের কলি একটা करे मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर। सुबहानाल्लाह बोलें ना। মা আসেনি, বাবা আসেনি, বিবি আসেনি, সন্তান আসেনি, আপনজন সব আছে, সবাই আছে, কবরে আছে। আল্লাহু আকবার। কেউ নাই। खड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल
जवाब में उठा आवाज दे बोलो ना सुभान ठीक की ना आपको तो वैसे नहीं অলিতলা দরকার আছে না নাই আজকে রাডলিতে এমন দরকার আছে না নাই ওতে অলিতলা বিশ্ববিদ্যালয়ের জন্য হায়াত চাওয়া দরকার আছে না নাই রিজিক চাওয়া দরকার আছে না নাই এরকম মাহফিল আরো হাজার গুণ বৃদ্ধি হয়ে হোক আমরা চাই কিনা তার কাছে একটা হাত তুলতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে কাউসিয়া অলিতলা লতিফিয়া দরবার শরীফ অলিতলা লতিফিয়া দরবার শরীফ কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হুজুর কেবলা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক এতক্ষণ তকরীর শুধু নিলাম কোরআন এবং হাদিসের আলোকে আজকের মাহফিল সুবহানাল্লাহ বলবেন না এবার জিজ্ঞাসা জবাব চাইতে গেলাম মওলা কোন মাহবুবকে কোথায় নিয়ে গেলে সুবহানাল্লাহ বলবেন না এখনো ক্লিয়ার হয় না কেউ বলে নূর আর কেউ বলে যে কি বলছিলেন এখানে জাতি নূর আরে বাবারে এটাও সত্যি পাওয়া গেছে এটা আসল তা না পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত সুবহানাল্লাহ যে মস্তকের উপর আজকের এই দরবার সুবহানাল্লাহ বলবেন না উনি আরেকটা নাম লিখতে লাগলেন দুটো নাম এখান থেকে আমার মুরাব্বাই বলে বেড়েছেন সুবহানাল্লাহ কোটা বা লিখছে দেবো রাজি আছেন নড়াচড়া করবেন না ঘুমিতে মন চাই না আল্লাহু আকবার তেরা মসনদ নাজ है মনোযোগ तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर में राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर में राज है तू ही सरवर हर दो जहां है शाह तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा একবার বলুন না সালাতুল ইয়াম উম্মতের মায়া নবীর কাছে আছে না নাই আল্লাহ তুমি আরশে মুআল্লা তোমার মাহবুবকে কেন নিলে বলেছে জুতু ফিটা করার জন্য গালের ফাটা দিয়ে যারা বলেছে আমার নবী বাপদাদা আমার নবী সাধারণ আমার নবী মাইটা আমার নবী গায়েব জানে না আমার নবী গুনেগার আমার নবী মরা আমার নবী পাওয়ারলেস পরিতলা দরবারের শিক্ষা সুবহানাল্লাহ মুমিন বানাবার কারিগরি শিক্ষা আছে না নাই কেউ কি একবার মেনে নেবেন কথা বলতে হবে দাড়ি ফাঁকি টুপি পাঞ্জাবি যারা বলে ওদের ইমান আসেনি দাড়ি ফাঁকি আছে না নাই কপালে দাগ আছে না নাই নামাজ হবে রোজা হবে হজ হবে যাকাত হবে কোন কাজে আসবে সেই জন্য আমি বলি না সুবহানাল্লাহ আবাক আবাক পাগড়ি জুব্বা বলছিলাম মনে আছে আপনাদের এটা আমার লেখা আবাক আবাক পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান ঠিক না একটু একটু হাসি হয় না আরে মা কপালে তার খাটুদের যা ফিটেছা আসলে নাই কত বড় কত সুন্দর কেরাত নাচ পড়তে বললে কেন এখন আল্লাহ কি জবাব দেবে আল্লাহ বলতে লাগলেন নবীর শান মান ইজ্জতের কথা বললে তোদের গায়ে কাটা ফুটে যায় ফেট কামড়ি হয় এসিডের আগুন লেগে যায় আল্লাহ বলতে লাগলেন চলতে থাক আর আলা হযরতের কওল মধ্যে বলতে থাক আজকে যদি সে আলা হযরতের কথা বলতে যায় কত লম্বা হয়ে যায় আমি কি করবো না বলে কি পারা যায় শুনতে কি রাজি আচ্ছা আগে প্রথমে নাটটা শেষ করি সুবহানাল্লাহ তেরা মসনদ নাজ है
अर्श बरी तेरा मोहरम राज है रूह अमी तू ही सर वारे हर दो जहां है शाह तू ही सर वारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम एक नाम इलाही में शम्स दुहा सलात দুনিয়ার জগৎবাসীরা দুনিয়ার জগৎকে ইদ্দা করে দেয় হে হাবিবে খোদা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদা আপনার উরুজিয়ত আপনার বরন্দি আপনার আসন 800 মোয়াল্লায় সুবহানাল্লাহ কোথায় রহস্যের জগতে সফর সঙ্গী হলো হযরত সাইয়েদনা জিবরাইল এই সৃষ্টি করে সম্রাট আপনি জগৎ থেকে শাহিন শাহ খোদার কসম পৃথিবীর জগতে মানুষ তো দূরের কথা দানব তো দূরের কথা 18,000 মখলুকাত দূরের কথা কোন নবীকে আপনি নবীর মতন বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে মুরাদ ছেড়ে ফেলেছেন যে বড় ভাই আমাকে শুনিয়ে দিলেন সুবহানাল্লাহ ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ আল্লাহ কে নবী কে সুবহানাল্লাহ वही नामों का कम की हुए वही नामों का कम की हुए सर अर्श तक नसी हुए वही नामों का कम की हुए सर अर्श तक हुए वो नबी है जिसे कहे ये मकान सुभान अल्लाह बोलना আরবিতে মসজিদিয়া দরবার আল্লাহু আকবার এখানে ইয়া নবী সালাম এখানে মুস্তাফা জানের রহমত এখানে সব সাহাবা এখানে সালাতু ইয়া রাসূলুল্লাহ আবার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা এ আমার প্রিয় রাসূল আপনি মদিনার জন্য রহমত না মক্কার জন্য শুধু রহমত না আপনি তো ভিতরে দরবারের ময়দানের রহমত আল্লাহু আকবার কোথায় লতিফিয়া দরবার আর কোথায় বাহাদুর সুবহানাল্লাহ বলেন না আজকের বৈঠক ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আমার প্রিয় রাসূল একদিকে কবর আর একদিকে আজকের ময়দান তুমি বর্ণনা জিন্দা আয়াত কেটে দিতে হলো মোলা করলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রুনিদান আবার দিয়ে দিলেন আমি রব্বুল আলামিন আপনি নবী রহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ পবিত্র দরবার শরীফের মধ্যে হাজার হাজার জনতা 2 রাত খতম করে দিলেন জীবন থেকে কমনে দিয়ে দিলেন ও রাসূল ওরা কারা আপনার পাগল ইয়া আল্লাহ আমার পাগলামে দিয়ে কি হবে বলে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা পবিত্র দরবার শরীফে অনেক দিন মজদুর আছেন অনেক ঠেলাগাড়িওয়ালা আছেন অনেক সিএনজি ওয়ালা আছেন অনেক লাখ টাকার মালিক আছে 1 লাখ টাকা নাই উমরা করতে পারবে না 5 লাখ টাকা নাই হজ করতে পারবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো ওয়াদা দিয়ে দিয়েছি আপনার দরবারে আসতে হবে তওবা করতে হবে আপনি যদি জমিনদারি নেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব এখন সবাই কি মদিনা শরীফ গেছেন কথা বলতে হবে খোদার কসম আসলেন পরিতলা দরবার আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নুরি লাগান নিয়ে চলে যান আমি আল্লাহ বলতে লাগলাম
বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন, আল্লাহ কোরআন বলতে লাগলেন পরিতলা দরবারের যতক্ষণ পর্যন্ত আমার নবীর জিকিরের মাহফিল হবে অতক্ষণ আমার নবীর দরবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? মক্কা শরীফের মর্যাদা কিসের কারণে? কাবার কারণে। সুবহানাল্লাহ বলেন না। মদিনা শরীফের মর্যাদা নবী শরীফ থাকার কারণে, ঠিক না? আমরা বড় সুন্দর করে করি না? সোনার মদিনা আমার, সোনার মদিনা আমার, সকলে কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার, ঠিক কিনা? নসিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক কিনা? নসিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া হয়ে গেলে সোনার মদিনা আমার, প্রাণের মদিনা আমার, সোনার মদিনা আমার, প্রাণের। ঠিক কিনা? মানুষ গেলে ফুলে যেত, বোখার হয়ে যেত, চলাক্রান্ত হতো, নবীর নূরানি কদম পড়ল, শাফাতর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মক্কার মর্যাদা মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা নবী শুয়ে থাকার কারণে। খোদার কসম, পরিতলা দরবারের ময়দানের মর্যাদা আমার নবীর আজকের এই মাহফিলে আগমনের কারণে। নবী আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী ঠিক করে ফেললেন, মাওলা আরশে মুআল্লার মেহমান যখন হলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদি, কিসের বুরাক, কিসের 70,000 ফেরেশতা, কিসের জিবরাইল, মওলা তুমি কুদরতের কোলে করে নিজে নিয়ে গেলে। আল্লাহ আজকে আমার আরাধনা হলো কুমিল্লা এই জেলার বরুড়া থানার পবিত্রতা দরবার শরীফের বিভিন্ন মকামে বসে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবে। ও মুরিদ, মা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, আমার উম্মতের কবরে আমি রহমতুল লিল আলামিন গিয়ে মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমি যাব। মুনকির নকির প্রশ্ন করবে মান রব্বুকা, আমি বলবো কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। মুনকির নকির বলবে ওয়ামা দীনুকা, কুল ইয়া উম্মতি আল ইসলামু দীনি। মুনকির নকির বলবে ওয়ামান নবিয়ুকা, কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আবার দুইজনে বলবো ওয়া কুলানে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি, আই মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল, কুল ইয়া উম্মতি হাদা নবিয়ুনা শফিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমার বাসগারে সেখানে হুজুর আপনার ওয়াজ সময় শেষ। সালাতু আলাইহি صلاة يا رسول الله، আল্লাহ সবাইকে কবুল করুন। কিন্তু একটা মিনিট নড়তে পারলাম না রে বাবা। হাদিসের টুকরো একটা পড়েছিলাম, লতিফিয়া দরবারের মহব্বত কেন? খোদার কসম কাল কিয়ামতের ময়দানে দলিল আল্লাহ কুরআন আলা খিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুকুন ইল্লা মুত্তাকিন। সুবহানাল্লাহ। নবীরাকে কিছু করতে পারে না, আর পরিচরিত আমার শান দেখবেন কাল কিয়ামতের ময়দানে। আমার নবী বলবেন যে এই আবু সাঈদ আসগর, এই আহমদ আল কাদরি, আসগর আহমদ আল কাদরি, এ আমার আব্দুল লতিফ আল কাদরি, এ আমার কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি, গোটা জীবনটুকু শেষ করে দিলে মুস্তাফার প্রেমের মধ্যে তোমাদের মুরিদান মুহিবদেরকে নিয়ে সামনে টাকা।
সত্যি আল্লাহ কবুল করুন। এখন একটু ফিনিশিং দিয়ে দেবো না, সেজন্য বলছি যে কবর হাসর ফুলসেরাতের কোন পাবে না, যেজন পাবেন সেজন হবেন। আর কলিতলি দরবার শরীফের বর্তমান গদিনসী বিশ্বাস সাহেবের একমাত্র স্লোগান কি? নবীজারা কিছু আসেনি, নারায়ে হায়দারি আসেনি নাই, আরো জোরে হোসেনি ইসলাম আমাদের দরকার আছে না নাই? আজকের বৈঠক আরো সুন্দর হওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। আর কোন নাতে করে দিচ্ছি না আমি, আর হজরতের নাত মাত্র শুরু আমি মনে করছিলাম যে আরো অনেকক্ষণ সময় পেয়ে যাবো, আমি করেন না। আরে বাবা রে, এতগুলো হুজুর হয়ে গেছে বাবা, এখন কি সময় এদের বারে মনে হয় সবচেয়ে সমান করে এসেছে মনে হয়। আল্লাহ কবুল করুন। এতগুলো মানুষ আমার তো মন চাচ্ছে না, হুজুর তো ইঙ্গিত দিয়ে গেলেন, কিন্তু হুজুরকে চেনাটা আমার ভুল হয়ে গেছে। এই বয়সের মধ্যে একই মাদ্রাসার ছাত্র আমরা, ওনার ওস্তাদ আমার ওস্তাদ, যেমন নাকি আল্লাহ কথা বলছেন না, উনি আমাকে শুধু ওনার প্রতিনিধির মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদরি 1000-এর উপরে। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা জালালউদ্দিন ওবায়দুল নাইমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার তো গোটা জীবনের হেদায়েতের বখশিশের পুরস্কার আমার। আমি একদিন জামিয়ার ময়দানে নাম করতেছিলাম, হুজুরের ফারে মনে আমাদের আগে আমরা তো ছিল কথা আমাদের পরে হয়তো মনে করছেন তো আল্লাহ তাহলে বুঝেছেন গুলামি বিষয় হয়ে গেছে। আমার ছোট বিষয় করে এসএমডি করতে পারি, আমার এখনো মনে পড়ে যে নৈমিষা হুজুরকে একটা 500 টাকা, ওই সময় তো 1000 টাকা নোট ছিল না, 500 টাকার নোট কষ্ট হচ্ছে, 500 টাকার নোট বের করে কিনে এখন লাভদিঘির ময়দানে যখন গেলাম বলতে আমার মনে হচ্ছে কি 58,000 টাকা 1986 ইংরেজি। ওই নাটটা আমি গত বছর নদীর কারণে পড়েছিলাম, মনে আছে আপনাদের? ওই নাটটাই পড়েছিলাম। সরকার তো আলমকে দেখো হর সিমত নজারে होते हैं, कौनैन उधर हो जाती है, जिस्म तो इशारे होते हैं। वो दिन দেখেছিলাম হুজুর কে আপনার চোখের পানি আর সিএস ইংরেজি আমার মাদ্রাসা ময়দান। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন ছিল আহলে বাইতের প্রেম, তুই জান্নাতে কার করতে, তুই জান্নাতে বনেগা ওমান বদলা বদল কে বস বাসত বলা আজা তোমার নাই বেসারে তুই গোসলাদম নিজের হাতে লিখেছেন, আল্লাহ সমস্ত নবীর উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও, আমি আব্দুল কাদেরকে সবার শরীর বানায় সব গুনাহগুলো আমার গায়ের উপর তুলে আমাকে জাহান্নামে দিয়ে দাও, আমার মুস্তাফার মুখে হাসি ফুটিয়ে দাও। আল্লাহর নিজের কাছ থেকে সুবহানাল্লাহ, তুই জান্নাতে বনেগা নাক্কার তুমি জান্নাত দিয়ে দাও, ওমান বদল বদল আমি বক্কার তুমি জাহান্নামে দিয়ে দাও। 91 বছরের ইবাদত মওলা তো কুরবান করে দিল, আমার নবীকে খুশি করে দিল। আল্লাহর ওলিদের কাজ, এজন্য বলছি দো আলম কি দৌলত। আজকে গোলাম মোহাম্মদ লুৎফি আল কাদরি হুজুরের কথা বলছি, আজকে উনি আমাকে কাঁদা ইতিহাসে আসার সময়, হুজুর আমি কিচ্ছু চাই না, আমার মুস্তাফার গোলামিটুকু চাই। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को। रसूले खुदा गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझे को। गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत
जगा कर तू देखो कुछ आवाज दे বলবেন না সুবহানাল্লাহ আমাদেরকে কবুল করুন এজন্য বাবারা ভাইরা আমি ওসরাজ মাইজবান্ডারের সামনে এটা আমার লেখা সবাই যখন অনুরোধ করতে লাগলেন আপনার কাছে একটা দাওয়াত দিয়ে নিই এই দরবার বিভিন্ন দরবারে ছেলেদের জন্য আছে একটি মেয়েদের জন্য কোনো কারখানা আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চেয়ে গিয়েছিলাম আল্লাহ আমাকে কামিয়াব দান করেছেন এখন 38-39 বস্তা চাল 50 কেজি আলা প্রতি মাসে লাগে একটা মাস কিনতে হয় না জিরে পর্যন্ত সব দিয়ে যাচ্ছে আমি বলবেন না একজন এতিম মেয়ে যদি আপনাদের কাছে অহেতুক নষ্ট না করে বিধবা মা বোনরা একজন স্বামীর কাছে যেতে পারছে না শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10 সুবহানাল্লাহ 6 ক্যাটাগরি কোনো ভর্তি ফি নাই কোনো খোলাকি নাই 3 বেলা খাবার 1 বেলা মাছ মাংস সবজি না পুরো সুস্বাদু সুবহানাল্লাহ বলেন 2 বেলা সবজি আর ডাল খাতা খতম কাপড় সুপড় হাফেজের কোরআন বানিয়ে দেবে ইনশাআল্লাহ এবছর 3 বছর আমাদের মাত্র বয়স এবছর 10 জন হাফেজা বের হয়েছে এর 3 নেই ওদেরকে ডিগ্রি পর্যন্ত পড়াই দেব বিনা যৌতুকে আমরা দিয়ে দেব এরকম কোন প্রতিষ্ঠান আপনার আশেপাশে আছে যদি না থেকে থাকে একজন এতিম নিয়ে এই দরবার থেকে আমার নাম্বারটা নিয়ে পৌঁছাই দেবেন যদি কেউ বলে যে হুজুর খোলাকি দেন হুজুর ভর্তি ফি দেন তাহলে আমার কাছে ফোন করে দেবেন লাগবে শুধু 4টি রঙিন ফটো একটি নাগরিক সনদ রোহিঙ্গা যেন না হয় একটি প্রত্যয়ন পত্র বাবা নাই রহিমা বেগম হাসিনা বেগম পিতা মৃত আব্দুল করিম মৃত আব্দুল রহিম চেয়ারম্যান থেকে কমিশনার থেকে আর গার্ডিয়ান হবে 2 জন আইডি কার্ডের 2টি কপি থাকবে আর মা দাদা খালা ওরা খালাতো ভাই মামাতো ভাই দাদার ভাই হবে না কারণ মেয়েটা বড় হবে 10 লক্ষ টাকা এক একটি মেয়ের জন্য হবে আলহামদুলিল্লাহ বলুন মেহরবানি চাই এই একটি মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন আগামী 15 দিনের মধ্যে 24টি ফাইলিং বাকি 2 মাস 11 দিনে 61,67,000 টাকা আমি কাম করে ফেলেছি এবার হুজুর আসলে শুনে ফেলেন তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে কোই টাকা দেবে বলছিলেন না আসবে তো এখন কিসের বুঝে গেল মেহরবানি এগুলো আমার এতিম মেয়েদের বাংলাদেশ চট্টগ্রামে প্রত্যেকটি মানুষের আমাকে টাকা দিতে হবে কারণ আমার ইনকামের 3 ভাগের 1 ভাগ আমার এতিম মেয়েদের আমার বাবা হারাম করে দিয়েছে 2 বার কি খেতে পারবি 1 বার খেতে পারবে 5 মাস 10 দিনে আমি 15 লক্ষ টাকা দিয়েছি এগুলো হিসেব করে দেয় প্রতিদিন এটা হুজুরের মহব্বত আসে না আপনাদের বই দৃষ্টি গেলে আমার লাভ তা না তবে হুজুরের এত মেহরবানি পেয়ে গেলাম এই বয়সের মধ্যে যা চেনা হয়ে গেল আল্লাহ কবুল তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলে এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলে এই কামনা ভাঙা তোর জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তোর জোড়া লাগাই দে ও আসগর শাহ ভাঙা তোর জোড়া লাগাই দে ও লতিফি শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও লতিফি শাহ মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি ওসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি ওসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্ত বিন্ধের
জুড়াই দে ও আসগর শাহ ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও লতিফ শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কারা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কারা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও আসগর শাহ সবার আশা পূরণ কইরা দে ও লতিফ শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও লতিফ শাহ মদিনার গোলামি মজবন্দার মিনার মেলা ওলি আল্লাহর বীজ তালা মজবন্দার মিনার মেলা ওলি আল্লাহর বীজ তালা ওলি তালার মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালা শেরে খোদা আলির সদকাতে ও হযরত কিবলা শেরে খোদা আলির সদকাতে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও লতিফ বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আসগর শাহ মদিনার গোলামি আমায় দে বাস না বললে বলবেন যে হলো না আর মরগু মামান আহাম যে যাকে ভালোবাসবে আমরা তো আজকে কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরিকে ভালোবাসি কিনা ওনার নানাজানকে ভালোবাসি কিনা ওনার পিসাকে আমরা ভালোবাসি কিনা তার মরু মামান আহাম নবী বলতে লাগলেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আর বাবা খুশি হলেন না আজকের বৈঠক কি বিধে যেতে পারে আমরা কি বিরিয়ানির জন্য বসেছি কারো মন খুশির জন্য বসেছি মোস্তফার অন্তর খুশি না নারাজ আজকে দুই পীরে মোকাম্মেল যাদের অনুসারী ওরা কি নারাজ আল্লাহ আমাদেরকে কবুল করুন তবে আমি মোসাফির একটু দোয়া চাই পায়ের ব্যথা আল্লাহ যেন ভালো করে দেন 10টি বেশ যেন এতিম মেয়েদের বাবা হয়ে আমি বিয়ে দিয়ে দিতে পারি অতটুকু হায়াতকে আল্লাহ ছেড়ে দিতে পারে না একটু দোয়া চাই যদি আবার হুজুরের আজ্ঞা যদি হয় আগামী বছর আবার বেঁচে থাকলে সাক্ষাৎ হবে আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দরবার দেখেছি রাতের 3টার পর এতগুলো মানুষ জমায়েত আল্লাহু আকবার মনে তুমি দরবারকে কবুল করো বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নবীর মতো তুমি কবুল করো আল্লাহ তোমার মাহবুবের বন্ধুদের দিকে তাকিয়ে সমস্ত উম্মতে মুহাম্মদী যারা দরবারের মুরিদান ভক্ত সবাইকে আল্লাহ এই দরবারের শেখের সাথে হাসর নসর বানিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু अजीमुल बरकत आका रहमत मुजद्दिद दिन मिल्लत इमाम अहमद रजा खान फाजिले